হ্যালো, হাই গাইস, লাইফ এন্ড ফ্রেমে তোমাদের স্বাগত জানাই। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো আজ 26শে জানুয়ারি, হ্যাপি রিপাবলিক ডে তোমাদের সকলকে। তো আজ বিকেল 4টে আমরা এখন দুজনে বেরিয়ে পড়বো একটু ঘুরতে। তো কোথায় ঘুরতে যাব তোমাদের আমি এখন বলবো না, তোমাদের আমি যেতে যেতে বলবো। তো চলো যাওয়া যাক। তো এখন আমরা 2.5 নম্বরে আছি। আমরা যাচ্ছি কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে। তো সেটা করুণাময়ীতে হচ্ছে, সল্টলেক করুণাময়ীতে। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। সল্টলেক ঢুকে গেছি, আর 5-10 মিনিট মতো লাগবে যেতে বইমেলাতে। আমরা একটু ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি। আমার হাজব্যান্ড ভেতরের রাস্তা খুব ভালো চেনে, কারণ ওর অফিস এখানে। তো আমরা ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি বলে রাস্তায় কোনো জ্যাম হচ্ছে না। অন রোড দিয়ে গেলে প্রচণ্ড রাস্তা জ্যাম হতো। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি বইমেলাতে। তো বইমেলাতে যাওয়ার আগে আমাদের গাড়ি পার্ক করতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ, এটা একটা পার্কিং জোন। এটা 5 নম্বর গেটের, বইমেলার 5 নম্বর গেটের উল্টো দিকে পার্কিং জোনটা। পার্কিং জোনটা অনেকটা বড়। তো এখানে 4 হুইলার 2 হুইলার খুব সহজেই রাখা যায়, কোনো অসুবিধা হবে না। তোমরা যদি আসো তো 5 নম্বর গেটের উল্টো দিকে তোমরা রাখতে পারো তোমাদের 4 হুইলার কিংবা 2 হুইলার, যেখানে যেটাই আনো না কেন। তো পার্কিং জোন থেকে আমরা হাঁটছি এখন। ওখানে দেখা যাচ্ছে মেট্রো, যেটা সল্টলেক করুণাময়ী থেকে শিয়ালদা পর্যন্ত কানেক্টেড। তো হেঁটে আমাদের 2 থেকে 2.5 মিনিট সময় লেগেছে বইমেলা যেতে। তো এই যে বইমেলা দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আমরা রাস্তার এপারে রয়েছি, আমাদের পার হতে হবে। পার হলে বইমেলার 5 নম্বর গেটে সামনে আমরা পৌঁছে যাব। হাজবেন্ডের অফিস এখানেই ছিল আগে। রিন্টুদা হচ্ছে হাজবেন্ডের অফিসেরই কলিগ। তো আমাদের সাথে এসছে বইমেলা ঘুরতে।
এটা হচ্ছে রোবোটিক ফায়ার এক্সটিংগুইজার। এটা টোটালটাই কম্পিউটারাইজড। এটা উন্নত মানের অগ্নি নির্বাপক যন্ত্র। তাদের আগে আপনি পৌঁছে গেলেন একেবারে স্বয়ং প্রধানমন্ত্রীর কাছে আপনার বইয়ের অনুলিপি। তাহলে কি কোথাও এর মধ্যে আমরা কি এই বিষয়টা একটু চর্চা করতে পারি যে কোথাও কি আপনার মনে হয়েছে বাবাকে গভীরভাবে অধ্যয়ন করে একেবারে ইন্দিরা গান্ধী থেকে শুরু করে নরেন্দ্র মোদী পর্যন্ত কোথাও কি আপনার মনে হয়েছে এখন যারা গান্ধী পরিবারে আছেন তাদের সঙ্গে আপনাদের সম্পর্কটা একটু শীতল? দেখুন, এটা আপনি ভালো প্রশ্ন করেছেন। আর একটা তথ্য বলছি, এটা এখনো পাবলিক কেউ জানে না। বইয়ের যখন আমি প্রথম 10টা কপি পাই, তখন বই কিন্তু বাজারে বেরোয়নি। 11 ডিসেম্বর আমার বাবার জন্মবার্ষিকীতে এই বইটা করা হয়, আর 6-7 ডিসেম্বর নাগাদ এটা মার্কেটে এসে যায়। তার আগে সবচেয়ে পাবলিশারের কাছ থেকে আমি 10টা কপি পাই। সেই কপির ভিতরে প্রথম একটা কপি কিন্তু আমি শুনি। Kasviri kaos. 153 ka, 1 cup with it. Nadia suara je. Bapak kita kafe. Apa kita kafe? Ya barabar kirane tham nahi thi. WhatsApp pro on customer. মানে যেটা অরিজিনাল এটা হচ্ছে কাশ্মীরের কাবা, 50 টাকা করে নিল, বাট সেরকম একটা ভালো খেতে নয়। Not good. ভালো না, সত্যি ভালো। নিচে যে প্রফিট করছে এটা উপরে ভাসছে। কিনবেন 10 টাকায়, ঘুরবেন 20 মিনিট, আসবেন 1 ঘন্টা। আপনি বেজায় ঘুমিয়ে আপনার লাগবে।
আমরা মিয়াবাড়ি থেকে এই দুটো আইটেম নিয়ে নিয়েছি। এটা একটু নতুনত্ব, আমি কখনো খাইনি। এর নাম হচ্ছে চিকেন কোয়াসাডিলা, আর এটা অ্যাজ ইউজুয়াল চিকেন 65। তো আমরা এখন একটু খাবো, খিদে পেয়ে গেছে। তোমাদের খাবার খাওয়া হয়ে গেছে, খাবারটা ভালো বাট খুব ঠান্ডা। তোমরা যারা যারা এসো প্লিজ তোমরা একবার মিয়ামোড়ে, এই যে মিয়ামোড়ে যে স্টলটা রয়েছে, স্টলটায় এসে তোমরা খাবারগুলো একবার প্লিজ তোমরা একবার দেখে নিও যে ঠান্ডা না গরম। আমরা ওদের বললাম যে ঠান্ডা না গরম, ওরা বললো হ্যাঁ গরম, বাট যখন দিল তখন ঠান্ডা। আমাদের 1 বাইট নেওয়ার পর আমরা দেখছি যে খাবারটা খুবই ঠান্ডা। তোমরা একবার প্লিজ এটা চেক করে নিও। তো আমাদের বইমেলা ঘোরা মোটামুটি কমপ্লিট, পুরোটা ঘুরতে পারিনি। প্রচুর প্রচুর ভিড়, তোমরাও আসতে পারো, 31শে জানুয়ারি পর্যন্ত আছে। তো আমরা মোটামুটি ঘুরেছি, এবার আমাদের বাড়ি যাওয়ার পথ পালা। বাড়ি গিয়ে তোমার সাথে কথা বলছি। তো গাইজ আমরা বাড়িতে চলে এসেছি। ওখানে প্রচণ্ড ভিড় ছিল, ওই জন্য আমার সাথে কথা বলতে পারিনি। তো বইমেলা 31 তারিখ পর্যন্ত আছে। তো তোমরা যারা যাওনি তাদের জন্যই বলছি কথাটা, আর যারা গেছো তারা তো গেছোই।
তো যারা যাওনি তাদের জন্য বলছি যে বইমেলায় তোমরা ভিজিট করতে পারো। বইমেলাটা দুপুর 1টা থেকে রাত 8টা পর্যন্ত। আর ওখানে প্রচুর কাউন্টার আছে, প্রচুর কাউন্টার, বিভিন্ন ভাগে ভাগে কাউন্টার রয়েছে। সিবিএসসি, আইসিএসসি বোর্ড, সাহিত্য, পদাবলী, বিভিন্ন ধরনের কাউন্টার রয়েছে। তোমরা সেই কাউন্টারে গিয়ে তোমাদের পছন্দের বই কালেক্ট করতে পারো। ইভেন বিদেশের প্রচুর সাহিত্যিকের বই রয়েছে, সেখানে তোমাদের যেটা যা মনের মতন পছন্দ তোমরা ওখান থেকে কালেক্ট করতে পারো। প্রচুর কাউন্টার রয়েছে, প্রচুর বড় বইমেলা। তোমরা প্লিজ তোমরা যেও, ভিজিট করো, ভালো লাগবে। তো আমি বইমেলা থেকে কী কিনেছি চলো তোমার সাথে সেটা শেয়ার করি। ঠাকুরের এই বইটা কিনেছি, লিপিকা সেও গল্প স্বল্প, এখানে ছোট ছোট গল্প রয়েছে। এই বইটা আমি কিনেছি রবীন্দ্রনাথ ঠাকুরের। দুটো বই যেহেতু, আর এই দুটো বই আমরা ফ্রি অফ কস্টে পেয়েছি। তোমরা গেলে তোমাদেরকেও দেবে, আমাকে আমার হাজব্যান্ডকে দিয়েছে, প্রত্যেককে ফ্রি অফ কস্টে দিয়েছে। এখানে কোনো টাকা নিচ্ছে না এই বইটা কিনতে। এটা নিউ টেস্টামেন্ট বই, বইটা দেখবো, পড়বো অবশ্যই। একটা মজার জিনিস কিনেছি, সেটা বই না, সেটা হচ্ছে এটা আমার খুব পছন্দ হয়েছে। তোমরা দেখতে পারো, এটা স্ট্যান্ড, আমার হাতটা যেহেতু একটু নড়ছে বলে, তো তোমরা দেখতে পারো জিনিসটা খুব সুন্দর, উলের বোনা। তোমাদের কাছ থেকে দেখাই, দেখো কি সুন্দর উলের বোনা। একটা বয়স্ক লোক বিক্রি করছিল, তো আমার বেশ ভালো লেগেছে এই জিনিসটা। আমি আমাদের যেহেতু গোপাল আছে, তো বলছিল গোপাল ঠাকুরের মানে গোপাল ঠাকুরের পাশে এরকম ছাতার মতো রাখতে পারো, বা ঘরে যে কোনো জায়গায় সাজিয়ে রাখতে পারো, গাড়িতে রাখতে পারো। তো আমি এখনও ভাবিনি কোথায় রাখবো, বাট আমার জিনিসটা খুব ভালো লেগেছে, ভীষণ ইউনিক জিনিসটা, আর নিজে হাতে তৈরি করা উলে। তো জিনিসটা বেশ আমার ভালো লাগলো। এর দাম 30 টাকা নিয়েছে। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগলো। তো এই ছিল আমার বইমেলার ঘোরা। তোমরাও যেতে পারো, ভিজিট করতে পারো, ভালো লাগবে, আনন্দ পাবে। তো আজ এই পর্যন্তই, আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে। তো আজ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার চ্যানেলটাকে তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।